হাবু ভাইয়ের কাছে বাইক সারাতে এসে দিন গড়িয়ে যে পুরো রাত হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। আর আমার বাইকে আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু সেই ভুল কাজ করো না। কি সেই ভুল আর কেনই বা এত দেরি হলো, চলো আজকের ভিডিওতে তোমাদের সবটা দেখায়। আজ একটু কাজ থাকায় বিকেল বিকেল আমি আর আইনুল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে নানুর যাবো বলে। রাস্তায় যা মারাত্মক ঠান্ডা যে বাধ্য হয়ে মাফলার দিয়ে পুরো মুখটা ভালো করে বেঁধে নিতে হলো। নানুর পৌঁছে প্রথমে চলে গেলাম SBI ATM এ, কারণ পকেটে ক্যাশ একদমই ছিল না। টাকা তোলা কমপ্লিট করে সোজা বেরিয়ে পড়লাম সাঁওতা যাওয়ার উদ্দেশ্যে। সাঁওতা যাওয়ার মূল কারণ হলো আমার বাইকের করুণ অবস্থা। কে বা কারা যেন আমার বাইকের সিটটা ব্লেড দিয়ে কেটে দিয়েছে। আর তার থেকে বড় সমস্যা হলো আমার বাইকের ট্যাঙ্কিটায় জং ধরে গিয়েছে। আর কিছুদিন এভাবে ফেলে রাখলে মনে হয় ট্যাঙ্কিটা লিকই হয়ে যেত। তাই আর দেরি না করে চলে এলাম হাবু ভাইয়ের দোকানে, সাব্বির অটো সেন্টারে। আমরা প্রায় বিকেল 4টের মধ্যেই দোকানে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি হাবু ভাই নেই। কি আর করার, অজ্ঞাত দোকানে বসে অপেক্ষা করতে থাকলাম। এর মধ্যে দুই ভাই এলো আমার সাথে দেখা করতে। ভাইদের ব্যবহার এত ভালো ছিল যে কি বলবো। ভাইদের সাথে গল্প করতে করতে কখন যে সন্ধে নেমে এলো টেরই পেলাম না। অবশেষে হাবু ভাই এলো। আর যেহেতু আমি সিট কভারটা নতুন লাগাবো তাই হাবু ভাই সেটা সাথে করে নিয়ে এসছে। কাজ শুরু হবে ঠিক তখনই রাস্তায় চলতে চলতে হঠাৎ একটা বাইকের হেডলাইট বন্ধ হয়ে যায়। ওটা চলে আসে ঠিক করতে। হাবু ভাই আগে ওই বাইকটা ঠিক করে দিল, তারপর শুরু হলো আমার বাইকের কাজ। বাইকের যেখানটা জং ধরেছিল, কালারটা চটে গিয়েছিল, হাবু ভাই সেখানটা একটু রং করে দিল যাতে আর ক্ষতি না হয়। এরপর নতুন সিট কভারটা খুব সুন্দর করে ফিটিং করা হলো। আর যেই জায়গাটা রং করা হয়েছে ওখানে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হলো যাতে সিট বা অন্য কিছুর ঘষা না লাগে। আর সব কাজ শেষ করতে করতে চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেল। আর এইদিকে ঠান্ডা চাপ পড়েছে না, তাই আর দেরি না করে কাজ মিটিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমার এই ভুলের মাসুল দিয়ে বাইক সারানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।